আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে বশীকরণ। যাই হোক, আমি ভারতে গিয়েছিলাম। আল্লাহ রহমতে কিছু শিষ্যকে ওখানে ডাকছি, আর কতগুলো আসতে পারেনি, অতিরিক্ত গরম। আর আমার আসামে যাওয়ার কথা ছিল, আসাম শিলিগুড়ি। শিলিগুড়ি একটা শিষ্য আইছিল, দেখা সাক্ষাৎ করছে, দোয়া করি আমি যাব। সম্ভবত ওখানে যদি আমার শিলিগুড়ি ওখানে একটা থান বা ওখানে একটা ইয়া বানানোর কথা, ওখানে একটা পাকড় গাছ যদি আমাকে আল্লাহ বানাই, তো ওই শিলিগুড়ি আসামের মধ্যে হবে। ওখানে একটা খাতা লেগেছে, তো আর একটা খাতা দিব। খাতা যেটা দেওয়া হয়েছে, যদি মনোভূত হয় কমতে দেওয়া হবে, সমস্যা নাই। যেসব শিষ্য মনের মতন হবে তারা নিতে পারে। সেটা ভারতের বসন্ত শিষ্য কাছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বা গোপালের কাছে যোগাযোগ করতে পারেন। তো ভারতের শিষ্যরা আর বাংলাদেশে যারা আছে তারা আমার কাছে সরাসরি আসতে পারে, নিতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো আজকে যে জিনিসটা আপনাদের মাঝে আমি বশীকরণটা দিব, প্রত্যেকটা মন্ত্ররই একটা নিয়ম কানুন, নিয়ম ধারা আছে। আজকে যে বশীকরণটা, এটা একটু এই কানি লোকের রক্ত লাগবে। এরা হারামি কাজে করলে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আপনার নাই নাই কাজের জন্য ব্যবহার করবেন। ছেলে মেয়ে আনতে হলে ছেলের ডান কানি লোকের রক্ত লাগবে 3 ফোঁটা। চিনির উপর একটা মন্ত্রটি পড়তে হবে, পরে খিলাই দিতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। কানি লোকের রক্ত। আর মেয়ে যদি ছেলে কানতে হলে মেয়ের বাম কানি লোকের রক্ত চালিয়ে চিনিটা পরে খিলাতে হবে। তো ভারতের ভারত বহু মহারাষ্ট্র, বড় রাষ্ট্র। বাংলাদেশের মধ্যে নয়, মতো নয় যে 2-4-5 ঘন্টায় এক গাড়িতে চলে যাবেন। বা আমাদের বাংলাদেশ থেকে ধরো এ মাথা তো মাথা 1.5 দিনে চলে যাওয়া যায়, আর ওখানে তা যাওয়া যায় না। সামনে দেখি আসাম কামাখ্যা মন্দিরে যখন মেলা হয়, পূজা হয়, তখন আমি যাওয়ার চেষ্টা করব। যেটা আষাঢ় মাস না শ্রাবণ মাসে যে এটা হয়, ওই সময় যাওয়ার সম্ভাবনা আমার বেশি। তো তখন যদি যাই, তখন শিলিগুড়ি আসামের মধ্যে শীর্ষ সাবুদের সাথে সাক্ষাৎ করে যা দেওয়ার দরকার দিব। তারা করে কর্ম খাবে। বাংলাদেশে এরা তো আসতেছে, কেউ একবার দুবার আসার পর আসে না। মানুষ হতে হলে উস্তাদের কাছে আসতে হবে, ঘুরতে হবে, শিখতে হবে, তাহলেই তারা মানুষের মতন মানুষ হতে পারবে। মন্ত্র যখন আপনারা মুখস্থ করবেন, যারা নতুন শিখতেছেন তারা শনিবার মঙ্গলবারকে মন্ত্র মুখস্থ করবেন। লাল কাপড় অথবা সাদা কাপড় পরিধান করে ধূপকাঠি মোমবাতি জ্বালে নির্জন বা একা রুমে বসে ধূপকাঠি ঘের বাতি মোমবাতি জ্বালে মন্ত্র মুখস্থ করবেন। মন্ত্র মুখস্থ সিদ্ধ করার নিয়ম হলো 108 বার। তারপর আপনারা কাজ করতে পারবেন বিশ্বাস আর ভক্তির উপর। প্রত্যেকটা মুসলমান যারা, তারা সর্বপ্রথম আগে বিসমিল্লাহ বলে শুরু করবে। হিন্দুরা ঈশ্বরের নামে করলাম শুরু বলে কাজ করবে, ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ রহমতে। যাই যে ধর্মেরই হোক, কাজ শিখবে, কাজ করবে। এখানে ধর্মলে বিবাদ আর হিংসা ঘৃণা করার আপনাদের দরকার নেই। যার কর্ম তাই করে খাবে, যার হিসাব তাই দিবে। আপনারা একটি অনুরোধ, আমার বিদ্যাতে আপনারা খারাপ কাজ করেন না, আমি করি না, আপনারাও করবেন না। তো আমার জীবনে পাকড়ের গাছ আমি নিজে লাগাইছিলাম। গাছের ডালটা ভাঙে মানে মাথাটা এরকম ভাঙে যে মারা গেছে। আমি শরীফুল শিশুর ওখানে লাগাইছিলাম, ওই গাছটা আপনি নিজে কাটে ফেলতে লাগছে। বাপ বোন মারা গেল, বাপ মারা গেল, চাপে পড়ে লাস্ট ফিনিশিং আমি ভারতের বসন্তর কাছে ওখানে গাছটা লাগালাম। পরীক্ষাকে দেখলাম, ঘটনা উঠলো, ঘটনা ওটা কাজ হয়ে পড়ে গেল। ভিডিওটা আপনাদের মাঝে ছেড়ে দিয়েছি। তারপরে চিত্তরঞ্জন বসু, গোপাল, তারপরে তোমার বসন্ত হাত যখন ছাড়লাম, তখন পাকড়ের গাছের দিকে চলে যায় হাত, পাকড় গাছ টানে নিচ্ছে। অর্থ অঞ্চলের জড়শক্তি পাকড় গাছ টানবে। পাকড় গাছের দৈব ক্ষমতার হিসাব
ছাড়া আমারও নিজেরও জানা নাই। গুরু বলছিল যে জীবনে যদি পারিস পাকড়ে গাছটা নিজের বাড়িতে সামনের দিকে লাগাবো, আর যদি কোনো শিষ্য সাবধান দেশ মনের মতন হলে লাগাস, তারপরে লাগানোর পর কী কী কাজ হবে ভাঙাই দেবো, তার পরবর্তীতে যদি এক যুগ যখন পার হবে তখন যদি বাঁচে থাকে তাহলে তুমি খেল দেখাবে দুনিয়ার বুকে, আর মরে দায়িত্ব চলেই গেল। আর যদি শিষ্য যদি হয়তো মরবে না, আর গুরুর মনতে কাটে গেলে মরবে না, গুরুর মনতে কাটে গেলে মারা যাবে সে। কী কারণে? ভুল ভ্রান্তি করবো তো মৃত্যু অনিবার্য। আর ভুল ভ্রান্তি না করে আর গুরু যদি সবসময় স্মরণ রাখে, আসা যাওয়া করে, তাহলে খেলা ওই দুনিয়াতে দেখে যাবে গাছের কর্মক্ষমতাটা কি। তো আমার মনের বাসনা পূর্ণ হচ্ছে, দেখলাম যাক ভারতবর্ষের আমার একটা খুঁটি থাকলো সেটা। তারপর শিলিগুড়ি এদিকে হবে, তারপর চেন্নাই এদিকে একটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে চেন্নাই এদিকে, হ্যাঁ, তারপর আপনার হওয়ার সম্ভাবনা আছে দিল্লিতে। দেখি এদের সাথে আর যোগাযোগ করিনি, এত ঘোরা সম্ভব নয়, যার কারণে অত দূর আর সফর করি না। একটা শিষ্য আমার কবিরাজি লাইসেন্সটা ওই দেশের ইন্টারন্যাশনাল মানে সম্মানপ্রাপ্ত ভিডিও করে পদক দিয়ে আমাকে ঘুরাই দিবে, গুরু আচার্য হিসাবে করবে, এর কথাবার্তা হচ্ছে। ওনার গুরু আমার কাছে ফোন করেছিল এইসব দিবে। ওই শিষ্য কাজ শিখানোর জন্য আমি কাজ শিখে আছি, কাজ করে ফলাফল পাইছে, যার কারণে সুপারিশ করছে, আমিও দিয়েছি। এটা বই পুস্তকের মন্ত্রই বসে করেন চিনি পড়া, নড়িল নারিল নয়, নড়িল ঘণ্টা, নড়িল তন, নড়িল ফল্লির গোয়া খাম, কলার সেটের পানি ফল্লির মাঙ্গুতে পইল, ফাল্লা ফল্লি মিলন হলো, ফাল্লা বাঘ ফল্লি ছাগল, ফাল্লাক না দেখিলে ফল্লি হয় পাগল, দোহাই কামরূপ কামাখ্যা। এখানে একটা জিনিস ভালো করে বুঝো, নড়িল ঘন্টা, নড়িল টন, নড়িল ফল্লির এখানে মেয়ের নাম গোয়া খান, কলার চেটের পানি ফল্লি এখানে আমার মেয়ের নাম, মাঙ্গোতে কইল, এখানে ফল্লা এখানে ছেলে, এখানে ফল্লি এখানে মেয়ে, মিলন হলো ফল্লা এখানে ছেলে, বাঘ ফল্লি এখানে মেয়ে, ছাগল ফল্লা এখানে ছেলে, না দেখিলে এখানে ফল্লি মানে মেয়ে, হয় পাগল, দোহাই কামরূপ কামাখ্যার। চিনি ও চিনি কনিষ্ঠ এই আঙ্গুলের, এই আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুলের রক্ত মিশিয়ে 9 বার পাঠ করিয়া চিনি ফুক দিয়ে খাওয়াইবে, 3 দিনের মধ্যে হয়ে যাবে অন্যায় কাজে নিষিদ্ধ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।